আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের বিএল থেরেজার 19.44 নাম্বার নিয়ে আলোচনা করব। এটা ওয়াট মিটারের 12 নম্বর ক্লাস। এখানে বলা হয়েছে দ্য টু ওয়াট মিটার আর ইউজড ফর মেজারিং দ্য পাওয়ার ইনপুট অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এন ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর if the reading of the meter are -2.0 kilowatt and +7.0 kilowatt respectively। যে বলা হয়েছে প্রথম ওয়াট মিটারের মান -2 এবং দ্বিতীয় ওয়াট মিটারের মান 7। ক্যালকুলেট দ্য ইনপুট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর। বলছে যে ইনপুটে এই থ্রি ফেজ মানে সার্কিটটা ইনপুটে কত নেয়, আমাদের ওয়াট মিটারের থেকে মানে টোটাল পাওয়ারটা কত নিতেছে। তাহলে আমি যদি একটু বাংলায় বলি, একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরের ইনপুট পাওয়ার পরিমাপের জন্য 2 ওয়াট মিটার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যদি ওয়াট মিটারের মান -2.0 কিলোওয়াট এবং এটা মাইনাস না, এটা প্লাস হবে, +7.0 কিলোওয়াট হয়। ক্যালকুলেট ইনপুট পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা গিভেন ডাটা লিখলাম W1 -2 কিলোওয়াট, W2 7 কিলোওয়াট, পিটি টোটাল পাওয়ার চাইছে। টোটাল পাওয়ার মানে ইনপুট কত পাওয়ার নিতেছে এটা, আর পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা পাওয়ার ইনপুট আমরা জানি দুইটা ওয়াট মিটার যোগ করলে এই থ্রি ফেজ সার্কিটের দ্বারা কত পাওয়ার নিতেছে এটা বের হবে। তাহলে আমরা লিখলাম, এখন আমাদের এখানে -2 + 7 = 5 কিলোওয়াট। এটা আমি যোগ দেওয়া টোটাল পাওয়ার নিতেছে এত 5 কিলোওয়াট, আনসার দিলাম। আর পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা জানি আমরা সূত্র লিখলাম tan θ = আগে এটা লিখবেন tan θ = √W1 - W2/W1 + W2। এই সূত্রগুলো আমি 1 নাম্বার ক্লাসে আলোচনা করেছি বিএল থেরেজা হলে কী হবে। এখানে মাইনাস দিছি, এটা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর। ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর এটা হচ্ছে গিয়া, আমরা যখনই ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর বলা থাকবে এটা লিডিং সার্কিট, মানে সার্কিট হবে লিডিং সবসময়। এই কথাটা যে কোনো অঙ্কে থাকবে ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর, এটা বুঝবেন যে লিডিং সার্কিট। এই জন্য আমরা লিডিংয়ের জন্য মাইনাস দিছি। যদি লেগিং হইতো তাহলে পজিটিভ দিতাম। ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর না হয়ে অন্য কোনো মোটর হইলেও আবার লেগিং হইতো, তখন এখানে প্লাস দিতাম। কিন্তু ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর হইলে সবসময় এটা লিডিং হয়, এই জন্য মাইনাস দিছি। তাহলে tan θ মাইনাস W1 এর মান বসাইছি, W2 এর মান বসাইলাম, আর W1 যোগ W2 5 কিলোওয়াট এটা বসাইলাম। এটা টোটালটা ক্যালকুলেশন করলাম, করে 3.12 আসলো। এখানে থিটা রাখলাম, থিটা রেখে tan ইনভার্স 3.12 করলাম, তাহলে থিটার মানটা 72.2 আসলো। তাহলে আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান cos θ, cos 72.2, এটার মান বেরোলো 0.3054। যেহেতু আবার এক্সাইটেড মোটর, এটা হচ্ছে লিডিং। ওকে, পরবর্তী ক্লাসে আমরা আরও একটা অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।